আমরা সবাই স্বপ্ন দেখি। কেউ দেখি রঙিন স্বপ্ন, কেউ দেখি দুঃস্বপ্ন, আবার কেউ এমন কিছু দেখি যার মানেই বুঝে উঠতে পারি না। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্নগুলো কি মস্তিষ্কের খেলা, নাকি এর পেছনে লুকিয়েছে গভীর অর্থ? আজ আমরা জানবো স্বপ্নের বিজ্ঞান নিয়ে। স্বপ্ন কি সত্যিই আমাদের অবচেতন মনের কথা বলে, নাকি এসব কেবলই দেহের বিশ্রামের সময় ঘটে যাওয়া এক ধরনের জৈবিক প্রতিক্রিয়া? আমাদের ঘুমের একটা পর্যায় আছে, REM বা র্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়ে আমরা সবথেকে বেশি স্বপ্ন দেখি। এই সময় মস্তিষ্কের কিছু অংশ, যেমন অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস, খুব সক্রিয় থাকে। এরা আমাদের অনুভূতি ও স্মৃতি নিয়ন্ত্রণ করে। তাই অনেক সময় ঘুমে দেখা যায় পুরনো স্মৃতি বা অদ্ভুত কিছু সংমিশ্রণ। অনেকেই বিশ্বাস করেন স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয় বা অবচেতন মনের চাহিদা প্রকাশ করে। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, স্বপ্ন হলো অবচেতন মনের চাবিকাঠি। তবে আধুনিক বিজ্ঞানীরা বলেন, স্বপ্ন অনেক সময় শুধু আমাদের স্মৃতি ও আবেগের এলোমেলো ফিডব্যাক। মানে এইগুলো সবসময় কোনো গভীর বার্তা দেয় এমনটাই নয়। তবে হ্যাঁ, কোনো কোনো স্বপ্ন আমাদের মানসিক অবস্থা, চাপ বা দুশ্চিন্তার প্রতিফলন হলেও হতে পারে। কারণ প্রত্যেকের মস্তিষ্ক, অভিজ্ঞতা আর আবেগ আলাদা। কেউ যদি সারাদিন স্ট্রেসে থাকেন, তার স্বপ্নে সেই দুশ্চিন্তা রূপ নিতে পারে। আবার কেউ যদি ভ্রমণ করতে চান, স্বপ্নে তিনি হয়তো দেখবেন যে উড়ছেন। এটা এক প্রকার মস্তিষ্কের নিজস্ব সিমুলেশন, একটা প্লেগ্রাউন্ড। স্বপ্ন হয়তো সবসময় ভবিষ্যৎবাণী করেন, তবে তারা আমাদের মনের দরজা খুলে দেয়, আমাদের ইচ্ছা, ভয় আর ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরে। তাই পরের বার যখন চোখ বুজে অদ্ভুত কিছু দেখবেন, একটু ভাবুন, হয়তো আপনার মনের ভিতরের আপনি কিছু বলার চেষ্টা করছে। যাই হোক, এই ছিল আজকের পর্ব, স্বপ্নের বিজ্ঞান। এরা কি সত্যিই কোনো অর্থ বহন করে? ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা। সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সঙ্গে সংযুক্ত